গত ৭ মাসে ২৫৯ শিশু খুন। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক অস্থিরতা, হতাশা, মানসিক অসুস্থতা, মাদকাসক্তি, দাম্পত্য কলহের কারণে অনেক অভিভাবক নিজেদের রাগ, ক্ষোভ ও হতাশা শিশুদের উপর চাপিয়ে দিচ্ছে, যার কারণে বাড়ছে শিশু নির্যাতন। অনুপ পিয়ালের রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরে মায়ের হাতে খুন হয় ৬ মাসের যমজ সন্তান। আরেক ঘটনায় ময়মনসিংহে দেবরের হাতে খুন হন মা ও ২ সন্তান। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল একটি মসজিদ থেকে উদ্ধার করা হয় শিশুর লাশ। তদন্তের পরে পুলিশ জানায়, যৌন নির্যাতনের পর হত্যা করা হয় শিশুটিকে। এসব ঘটনা কেবলমাত্র গত জুলাই মাসেই। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত ৭ মাসে ধর্ষণের শিকার হয় ৩০৬ শিশু। এছাড়া এবছর আরও ৬৪০ শিশু নির্যাতনের শিকার হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড হেল্পলাইনে কল আসার সংখ্যাও বেড়েছে। ২০২৪ সালে শিশু নির্যাতন ও সহিংসতা সংক্রান্ত কল ছিল ২০২৩ সালের চেয়ে প্রায় ৪,০০০ বেশি। অবশ্য গত ৭ মাসে শিশু হত্যার ঘটনা আগের বছরের চেয়ে কিছুটা কমেছে। শিশুদের প্রতি এ ধরনের আচরণ দেখে হতাশ বিশেষজ্ঞরাও। শিশুরা নানাভাবে নির্যাতিত হয়েছে। শিশু তার পরিবারের মধ্যে নিরাপদ থাকছে না। সে সামান্য কোনো ভুল ত্রুটি করলে অথবা সে কোনো কিছু না পারলে তাকে নির্যাতন করা হচ্ছে। আবার সে প্রাপ্তবয়স্কেও কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ড দেখে ফেললে সেক্ষেত্রে প্রমাণ না রাখার এই প্রক্রিয়া দ্বারা প্রাপ্তবয়স্করা প্রভাবিত হয়ে শিশুকে হত্যা করছে বা নির্যাতন করছে। শিশুদের প্রতি ইতিবাচক ধারণা তৈরি ও দ্রুত বিচার বাস্তবায়নের জন্য সরকারের সচেতনতা প্রয়োজন বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। রাষ্ট্র এক্ষেত্রে সকলের মধ্যে একটি ইতিবাচক ধারণা শিশুর প্রতি সেটি তৈরি করার জন্য রাষ্ট্রকে আরও সচেতন হওয়া প্রয়োজন। পাশাপাশি শিশু নির্যাতনের ঘটনাগুলোকে দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা এবং আমাদের প্রতিটি পরিবার বা সম্পর্ক বা সামাজিক প্রতিষ্ঠানগুলো যাতে শিশু বান্ধব হয়। অনুপ পিয়াল, ২১শে টেলিভিশন, ঢাকা।